রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে পূর্ণাঙ্গ দ্বীন তারা বিশ্বাস করে না, ঠিক না? এর মানে হচ্ছে আল্লাহর রাসূলের শরীয়ত যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত এনেছেন তা যে পরিপূর্ণ, এই বিশ্বাস যার আছে সে ধর্ম আর রাষ্ট্রকে আলাদা করতে পারে। আর আল্লাহর নিদর্শন গুলোকে সম্মান যে করে, সুবহানাল্লাহ, এটা তো মুমিনদের অন্তরে নিহিত তাকওয়ার বহিঃপ্রকাশ। এটা কি? তাকওয়ার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। শুধু কি তাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত তার অন্তরে তত বেশি জায়গা নেয়, যার হৃদয় যত পবিত্র। যার অন্তরে রাসূলুল্লাহর আজমত আর মুহাব্বত নাই, সে তো মুমিনের কাতারেই আসতে পারবে না। আল্লাহর হাবিবের সম্মান মর্যাদার কথা সাইয়্যিদুল কাওনাইন রাসূল রাব্বিল আলামিন নবী রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদার কথা, মহত্বের কথা, বরত্বের কথা, আজমতের কথা, রাসূলুল্লাহ শানে কথা শুনলে যাদের ভালো লাগে না, মনে করতে হবে তাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করে নাই। দাড়ি টুপি জুব্বা কুর্তা ঠিক থাকতে পারে, ওটা তো শুধুমাত্র লেবাস ছাড়া আর কিছুই না। ওই রকম মানুষের জুব্বাটা আব্দুল্লাহ বিন উবাইয়ের জুব্বার মতো, ওই রকম মানুষের দাড়িটা আবু লাহাবের দাড়ির মতো। কারণ রাসূলুল্লাহ আজমত মুহাব্বত যে অনুধাবন করতে পারে না, এটা তার নিজের সমস্যা। আর সেটা হচ্ছে, সমস্যাটার নাম হচ্ছে মারাদুন নিফাক, মুনাফিকের রোগ আছে। আল্লামা খতিব কাসতালানী ইরশাদুস সারিতে সালাসুন মান কুননা ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, বুখারী শরীফের 25 নম্বর হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, রাসূলুল্লাহর মহব্বতের কথা, আজমতের কথা যার ভালো লাগে না, সে হচ্ছে কাল মারিদিস সাফরাউই, জন্ডিস রোগীর মতো। কিসের মতো? জন্ডিস আক্রান্ত রোগী মানুষ, ওর কাছে কি ভালো ভালো পোলাও গোশত কোরমা ভালো লাগবে? তো সমস্যা কি পোলাও গোশত কোরমা না তার সমস্যা? মুহাব্বতে রাসূল, আজমতে রাসূল, রাফআতে রাসূলের কথা শুনলে কোন ব্যক্তির মধ্যে যদি আবেগ জাগ্রত না হয়, ভাবাবেগে পরিবর্তন না আসে, বুঝতে হবে সে হচ্ছে কামারিদিস সাফরাউই, জন্ডিস রোগীর মতো। সে হচ্ছে একটা রোগী, তবে তার রোগটা জন্ডিস না, ওই রোগের নাম হচ্ছে নেফাক, মুনাফিক। কি মুনাফিকদেরকে আল্লাহ তাআলা মুমিন বলে স্বীকৃতি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে এমন কিছু ভাগ্য বিপন্ন মানুষ আছে যারা বলে আমরা মহান আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেন আমি বলছি তারা মুমিন নয়। সমস্যা আছে, ঈমান কি আছে? মুহাব্বতু রাসূলিল্লাহ আমরুম মিন উমুরিল ঈমান আল্লাযী লা ইয়াতিম্মুল ঈমানু ইল্লা বিহি, আল্লাযী লা ইয়াতিম্মুল ঈমানু ইল্লা বিহা। রাসূলুল্লাহ মুহাব্বত, ওনার আজমত হৃদয়ে লালন করা, এটা ঈমানের অংশ। এটা ছাড়া ঈমান পরিপূর্ণ হতে পারে পারে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে স্পষ্ট করে দিয়েছেন, সুবহানাল্লাহ,
আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের প্রতিবেশীগণ, ঘনিষ্ঠজন যারা, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর তোমাদের অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর সেই ব্যবসা যে ব্যবসার মন্দাকে তোমরা ভয় পাও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর তোমাদের সে আবাস গৃহসমূহ যেগুলোতে তোমরা প্রচন্ড পছন্দ করো, ভালোবাসো, হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যদি এই সব জিনিসগুলো, এসব কিছু আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিহাদ ফি সাবিলিল্লাহ চেয়ে প্রিয় হয় তোমাদের কাছে, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, ফাতারাব্বাসু ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তার পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে উপস্থিত হওয়ার অপেক্ষা করো। তার মানে আল্লাহর পক্ষ থেকে বিপর্যয়, শাস্তি, ধ্বংস, সিল্লাত তোমাদেরকে গ্রাস করবে যদি এসব কিছুর চেয়ে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিহাদ ফি সাবিলিল্লাহ তোমাদের কাছে অধিক প্রিয় না হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরুল কুরতুবীতে ইমামে কুরতুবী আয়াতের ব্যাখ্যা করতে যে খুব সুন্দর কথা লিখেছেন। কুরতুবী লেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13 বছর মক্কায় দাওয়াত দেওয়ার পরে মদিনা মুনাওয়ারায় হিজরতের নির্দেশ করেছেন, ঠিক না ভাই? আমরা তো জানি, ঠিক না? কুরতুবী লেখেন, لما أمر رسول الله صلى الله عليه وسلم بالهجرة من مكة المكرمة إلى المدينة المنورة جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة سبحان الله। আরে ভাই, টের পাও নাই আল্লাহ কি বলছেন? সহজ কথা না। কুরতুবী লেখেন এই আয়াতের তাফসীর করতে যে আল্লাহ যখন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হুকুম করলেন হিজরত করো, মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় মুমিনদেরকে নির্দেশ করলেন চলে যাওয়া। দেখা গেল একই ঘরে পিতা মুসলমান, সন্তান কাফের, স্বামী মুমিন, স্ত্রী কাফের, আপন ভাই একই ঘরে থাকে, একজন কাফের আর একজন মুশরিক। হিজরত করার মানে হচ্ছে ছেলে বাপকে ছেড়ে দিবে, স্বামী স্ত্রীকে ছেড়ে দিবে, ভাই ভাইকে ছেড়ে দিবে, আল্লাহর নির্দেশ মেনে হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে যেতে হবে। এখন পিতা তার সন্তান, সন্তান তার পিতা,
ভাই তার ভাইকে, স্বামী তার স্ত্রীকে বলতে লাগলো যে এখন তো হিজরত করতে হবে, আর তো সম্পর্ক রাখা যাবে না, মক্কা মুকাররমা থেকে চলে যেতে হবে মদিনাতুল মুনাওয়ারাত। ফামিনহুম মান তাসারা লিযালিক ওয়া মিনহুম মান আবা আইয়ুহাজির। প্রথম চান্সে জলিলুল কদর সাহাবী যারা কামিল ইমানদার, সব ভাই বোন আত্মীয় স্বজন পিতা সব ছেড়ে হিজরত করে বাড়ি ঘর সম্পদ সব ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল। আর কিছু মানুষ দেরি করতে লাগলো। নিজের ব্যক্তি হিসেবে মুমিন ছিলেন, বাপ কাফের, বাপকে ছাড়বেন কেমনে চিন্তা করতেছেন। স্বামী চিন্তা করতেছেন আমার স্ত্রী তো মুশরিকা কাফের, কেমনে বাদ দেই, হিজরত করলে তো বাদ দিতে হবে। ভাই চিন্তা করতেছে ভাইকে কেমনে বাদ দিই। যাদের দামি দামি বাড়িঘর ছিল তারা চিন্তা করতেছে বাড়িঘর গুলো ফেলে যাবো কই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ধমক দিয়ে কোরআনের আয়াত নাযিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করে বললেন, হে বান্দারগণ যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের পিতাদেরকে সন্তানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, আপন মনে করো না, যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। তাহলে বোঝা যাচ্ছে বাবা হোক, গোষ্ঠী হোক, সন্তান হোক, স্ত্রী হোক, যদি ঈমানকে গ্রহণ না করে কুফরকে গ্রহণ করে, কোন মুমিন তার সাথে সম্পর্ক রাখতে পারে না। পারে? আমরা কি কোরআনের এই আয়াতের উপর আমল করতে পারছি? আমরা যাদেরকে নেতা মানি তাদের অনেকেই তো মুসলমান না। ঈমানের সমস্যা, আকীদার সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে পূর্ণাঙ্গ দ্বীন তারা বিশ্বাস করে না। সেজন্য তারা চায় ধর্ম আর রাষ্ট্র আলাদা থাকবে, ঠিক না? এর মানে হচ্ছে আল্লাহ রসুলের শরীয়ত যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত এনেছেন তা যে পরিপূর্ণ, এই বিশ্বাস যার আছে সে ধর্ম আর রাষ্ট্রকে আলাদা করতে পারে। আপনাদের দেশের অধিকাংশ নেতাই আপনাদেরকে পথ ভ্রষ্ট করছে, তাদের জন্য জান দিচ্ছেন, মাল দিচ্ছেন, জীবন দিচ্ছেন। আপনার মূল্যবান জীবন আর সম্পদ মানব রচিত কোন তন্ত্র মন্ত্র মতবাদ কিংবা পৃথিবীর কোন মানুষের জন্য উৎসর্গ হতে পারে না। জীবন যদি দিতেই হয় আল্লাহর জন্য করে দিব, জীবন যদি উৎসর্গ করতে হয় রাসূলুল্লাহর জন্য উৎসর্গ করে দিবে। এটাই মুমিনের কাজ। এই আয়াত নাযিলের পর এরাও হিজরত করছে, তারপরে কিছু রয়ে গেছে। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন